আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে চলে আসছি টেলিগ্রাম কীভাবে সেটআপ এবং কাস্টমাইজ ফোল্ডার সেটআপ করবেন। চলুন ভিউয়ার্স, কথা না বলে আমাদের কাজ স্টার্ট করা যাক। প্রথমে আমি একটা টেলিগ্রাম আইডি নিয়েছি, যেখানে জাস্ট আমি আইডি করছি আরিফ ভাই নামে, এবং এখানে কোনো কিছুই সেটআপ নেই। শুরুতে আমরা যাব 3 ডট মেনুতে। এখান থেকে আমরা চলে যাব সেটিং থেকে আমরা প্রথমে ইউজার নেম দিব। যেখানে আপনার ফোন নাম্বার হাইড থাকলেও আপনার যে কেউ আপনাকে ইউজার নেম দ্বারা খুঁজে পাবে। যেমন আমরা আরিফ ভাই দিচ্ছি, এখানে কিন্তু নিচ্ছে না, তো আমরা জিমেলের ইউজার নেমগুলো দিয়ে দিলাম এখানে, তাহলে কিন্তু অ্যাভেলেবল হয়ে গেল। আমি যদি নাম্বারটা হাইড রাখতে চাই, তাহলে আমার এই ইউজার নেম দিয়ে আমাকে যে কেউ খুঁজে পাবে। এটা আমি লং প্রেস করে কপি করে দিয়ে দিলাম, এটা সার্চ করলে পেয়ে যাবে। প্রথমে আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ঢুকবো। এখান থেকে আমরা কিভাবে নাম্বার হাইড রাখতে পারি, এই যে মাই কন্ট্যাক্ট আছে, এটাতে আমরা নবরি করে দিলাম, তাহলে আপনার নাম্বার কেউ দেখতে পাবে না। এটা মেয়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং। এবং এখানে আপনাকে কেউ কল করতে পারবে না। লাস্ট সিন অনলাইন এভরিওয়ান, এটা নবরি করে দিলেন, তাহলে আপনি কখন অনলাইনে ছিলেন এটা কেউ দেখতে পারবে না, শুধু লাস্ট টাইম লাস্ট সিন এটা দেখাবে। প্রোফাইল ফটো এবং কলটা অফ করতে পারেন। এটা মেয়েদের জন্য খুবই দরকারি একটা সেটিং, যেটা আমাদের হোয়াটসঅ্যাপে নাই, এবং হোয়াটসঅ্যাপে আমরা গ্রুপে অ্যাড থাকলে ওখান থেকে যে কেউ মেসেজ করতে পারে। যাই হোক, আমরা এই সেটিংগুলো যার যার দরকার শেষে সেভাবে করবেন। এবং আমরা এখানে কীভাবে ফোল্ডার অ্যাড করতে পারি, যেমন আমাদের সব মেসেজ কিন্তু এখানে শো করবে, এবং আমরা যখন গ্রুপে জয়েন করবো তখন খুবই বিরক্ত হবে। আমি চলে যাবো সেটিংয়ে। সেটিং থেকে এখানে ডিভাইস না, চ্যাট ফোল্ডার। ওকে, চ্যাট ফোল্ডার। এখান থেকে আমরা একটা করে নিউ ফোল্ডার ক্রিয়েট করবো। অ্যাড চ্যাট, আমরা প্রথমত কন্ট্যাক্ট অ্যাড করব, আমাদের কন্ট্যাক্ট, দেন সেভ। এভাবে এখানে একটা অ্যাড করতে হবে। তারপরে আমরা বটটা নিব, যেহেতু আমরা এখানে বটের কাজটা বেশি করব। আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা রাখতে পারেন। আমি গ্রুপটা একদম শেষে রাখলাম, এবং নন কন্ট্যাক্ট যেটা আছে, মানে আমার নাম্বার সেভ থাকবে না, সেটা আমি একদম সবার শেষে দিব। এভাবে সেভ হয়ে গেলে আমি যদি ব্যাক করে দিই, তাহলে দেখেন আমাদের কিন্তু কাস্টমাইজ হয়ে গেল। আমি যদি ধরেন সাপোজ আপনি আমার মেসেজ করছেন, আপনার নাম্বার আমার কাছে সেভ আছে, তাহলে আমি কন্ট্যাক্টে চলে আসবে। এবং আমরা বট থেকে ফেসবুক আইডির কাজ করব, তখন বটে ক্লিক করলে আমাদের বট চলে আসবে, মানে অনলি বট থাকবে এখানে, চ্যানেল এখানে থাকবে এবং গ্রুপ এখানে থাকবে। আমি একটা নর্মাল আইডিকে এখানে লগ ইন করে আপনাদের দেখাচ্ছি যে মেসেজগুলো কীভাবে থাকে। গাইস, আমরা কীভাবে একই ফোনে দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারি, এর জন্য আপনাকে এই অ্যাকাউন্ট আরও এই জায়গায় অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, এবং আমি ফোন নাম্বার সেন্ড করবো না। আমি অন্য একটা নাম্বার দিচ্ছি, নাম্বার দিয়ে ইয়েস করে দিলাম। এই অ্যাকাউন্টটা আমার অন্য ফোনে লগ ইন আছে। এই জন্য আমার অন্য ফোনের লগ ইন করা অবস্থায় টেলিগ্রাম থেকে কোড আসবে, সেটা দিলেই হয়ে যাবে। এখানে আপনার ফোন নাম্বারটা না থাকলেও হচ্ছে। অল অ্যালাউ করে দিলাম। অ্যান্ড গাইস, এই আইডিটা দেখেন আমাদের কিন্তু এই যে টেলিগ্রামের সব ফোল্ডার অ্যাড করা আছে। যেমন এখানে চ্যানেল 101টা চ্যানেল, যেখানে আমি কোনো মেসেজ সিন করিনি, সেখানে আমার কোটি কোটি মেসেজ চলে আসতেছে। আমি কীভাবে এতগুলো আইডি থেকে বা চ্যানেল থেকে আমি সব কিছু মেনটেন করি। যেখানে আমার বট আছে, এখানে গ্রুপ, এখানে আনরিড মেসেজ, এবং ওয়াইটিতে আমি একটা ফোল্ডার চ্যানেল করেছিলাম 2022 সালে, ভিআইপি চ্যানেল। এভাবে কাস্টমাইজ করা থাকলে আপনার মেসেজ নিয়ে কোনো প্রবলেমই হচ্ছে না। গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।